ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শুনুন শুনুন ভক্তগণ, আজকে আপনাদের সামনে জ্ঞান যোগের কহিব কিছু অপূর্ব কথন। এবার আমাদের গীতার যে তৃতীয় অধ্যায় শেষ হয়েছে, এবার আজকে হবে যে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ। ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনুরীক্ষা কবে অব্রবীত এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদুষ কালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। যাই হোক, এই যে জ্ঞান যোগ বলছে নহি জ্ঞানেন সদৃশ পবিত্রম ইহ বিদ্যতে। এই জ্ঞান যোগেতে ভগবান অর্জুনকে প্রথমে 3 নম্বর পর্যন্ত শ্লোকে যোগ জ্ঞানের কথা বললেন। ভগবান বললেন যে আমি এই জ্ঞান যোগের কথা পূর্বেও বলেছি, কিন্তু অর্জুনকে বলছেন কি যে তোমার এবং আমার তো বহুবার জন্ম হয়েছে, তা তুমি এগুলো জানো না, আমি এগুলো সম্বন্ধে সবই জানি। তো যাই হোক, এই জ্ঞান যে প্রধানত কয়েকটা জিনিস খুব উল্লেখযোগ্য জিনিস, যেমন হচ্ছে 4টা বর্ণ। 4টা বর্ণের কথা বিশেষ করে বলা হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা বর্ণ ভগবান সৃষ্টি করেছেন। আর অবতারের কারণ বলা হয়েছে। এই দুটো বিষয়ের ওপর মুখ্য আলোচনা এইগুলো করা হয়েছে। তা এই আলোচনাগুলোর মাধ্যমে আমাদের কিছু কিছু জ্ঞান সম্বন্ধে যোগের কথা বলা হয়েছে। যে যোগটা জানলে পরে, যে জ্ঞানটা আহরণ করলে পরে ভগবানকে সম্পূর্ণরূপে জানা যায়, চেনা যায়, এবং মানুষকে আর দুঃখ দুর্দশা ভোগ করতে হয় না, আর এই মর্তধামেতে আসতেও হয় না, সে ভগবানের পারিষদ রূপে বিরাজ করেন। এই সমস্ত যোগের কারণগুলো এই সমস্ত বিষয়েতে বর্ণনা করা হয়েছে গীতার 4র্থ অধ্যায়। এই অধ্যায়তে হচ্ছে 42টা শ্লোক আছে। তাই এই 42টা শ্লোক তো পরপর বলে যাওয়া তো আর সম্ভব নয়। সংক্ষিপ্ত বিবরণের মধ্যে যেটুকু হয় সেটুকুই হবে। যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই 4র্থ অধ্যায়ের মধ্যে এই শ্লোকগুলি হচ্ছে কিন্তু খুব